নমস্কার, মাছের গল্পের 27th এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা পুকুরে কিভাবে জৈবিক পদ্ধতির মাধ্যমে পুকুরে ন্যাচারাল খাবার তৈরি করতে পারি এবং তার দিয়ে আমরা কিভাবে রেণু উৎপাদন থেকে বড় সাইজের মাছের উৎপাদন করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। যারা পুকুরে সবে নতুনভাবে পুকুর প্রস্তুতি করছেন, সংস্কার করছেন এবং নতুন জল ঢুকিয়ে চুন মেরে ওখানে ন্যাচারাল খাবার তৈরি করার জন্য বিভিন্ন রকমের প্রোডাক্ট ব্যবহার করছেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের ওই সব প্রোডাক্ট ব্যবহার না করে আপনারা যদি 1000 স্কোয়ার মিটার জায়গার মধ্যে 20 কেজি বাদাম খোল, তাতে 10 কেজি সর্ষের খোল, তাতে 20 কেজি রাইস ব্রান এবং তার সাথে যদি 2 থেকে 2.5 কিলো চিটে গুড় এবং 450 গ্রামের কাছাকাছি যদি ইস্ট, বেকারির ইস্ট মিশিয়ে 3 দিনের পচন ক্রিয়ার মাধ্যমে যে প্রোডাক্টটা তৈরি করছেন সেটাকে যদি জলে গুলে ছেঁকে সেই জলটাকে যদি চুন দেওয়ার পর ওই পুকুরের জলে ছড়িয়ে দেওয়া হয়, তাহলে সেখানে খুব ছোট ছোট আকারের ফাইটোপ্ল্যাঙ্কটন, উদ্ভিদকণা এবং তারপরে প্রাণীকণা তৈরি হয়, যেটা ছোট মাছ বা রেণু স্টক করার সময় ওদের উপযুক্ত খাবার। এবং যারা পরবর্তী সময়ে বড় মাছ চাষ করছেন সেই একই সিস্টেম পুকুরে এবং সেখানে আপনারা জুস পদ্ধতির মাধ্যমে ব্যবহার করতে চাইছেন, সেখানেও এই পদ্ধতির মাধ্যমে সেম অঙ্কে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। আশা করি এই সিস্টেমের মাধ্যমে আমরা আমাদের পুকুরে ফাইটোপ্ল্যাঙ্কটনের প্রোডাকশন ঠিকঠাক উৎপাদন করতে পারবো এবং তার সঙ্গে আমরা আমাদের পুকুরের বাস্তুতন্ত্রটাকেও একটা ভালো জায়গায় রাখতে পারবো। আশা রাখবো মাছের গল্পের আগামী এপিসোডগুলোতে আপনারা এইভাবে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এবং এই চ্যানেল সাবস্ক্রাইব নিজেও করবেন এবং অন্যদেরও সাবস্ক্রাইব করতে সাহায্য করবেন। নমস্কার।